বিপিএল প্রায় মাঝপথে ৩৪ ম্যাচের টুর্নামেন্টে খেলা শেষ হয়েছে ১৪টি। মাঠের ভেতরে ও বাইরে ঘটনার ঘনঘটায় এবারের বিপিএল যেন একেবারেই ব্যতিক্রম। ৫ উইকেট হ্যাটট্রিক, সুপার ওভারে নিষ্পত্তি, এমনকি ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে কোচের মৃত্যুর ঘটনাও দেখেছে এবারের আসর। সিলেট পর্বে একদিনের বিরতির পর বুধবার থেকে আবারও শুরু হচ্ছে মাঠের লড়াই। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি ম্যাচ খেলেছে স্বাগতিক সিলেট। ৫টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস খেলেছে ৪টি করে ম্যাচ। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাদের ব্যবধান ২ পয়েন্ট। চট্টগ্রামকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা রংপুর হেরেছে একমাত্র রাজশাহীর বিপক্ষে, সেটিও সুপার ওভারে। সমান ৬ পয়েন্ট নিয়ে পরের ৩টি দল রয়েছে কাছাকাছি। নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস, তাদের ২টি হারই রংপুরের বিপক্ষে। ৩টি করে জয় পেয়েছে সিলেট ও রাজশাহী। টানা ২ হারের পর নোয়াখালীকে বড় ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থানে উঠেছে সিলেট। ঢাকার কাছে একমাত্র হার নিয়ে চতুর্থ স্থানে রাজশাহী। বড় প্রত্যাশা নিয়ে শুরু করা ঢাকা ক্যাপিটালস এখন চাপে। রাজশাহীর বিপক্ষে জয়ে শুরু হলেও পরের ৩ ম্যাচে হেরে মাত্র ২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে তারা। আর নবাগত নোয়াখালী এক্সপ্রেস এখনো জয়ের মুখ দেখেনি। ৪ ম্যাচে ৪ হার নিয়ে তলানিতে রয়েছে দলটি। ব্যক্তিগত পারফরমেন্সেও জমে উঠেছে বিপিএল। রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ৪ ইনিংসে ২০৩ রান করে শীর্ষে, ১ রান কম নিয়ে দ্বিতীয় স্থানে পারভেজ হোসেন ইমন। এরপর আছেন রংপুরের ডেভিড মালান ও চট্টগ্রামের রসিংটন। ১১ উইকেট নিয়ে রংপুরের ফাহিম আশরাফ শীর্ষ বোলার। ৯টি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। ৮ উইকেট নিয়ে চতুর্থ স্থানে নাসুম আহমেদ। ১ ম্যাচে ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন ফাহিম ও নাসুম। এবারের বিপিএল এর একমাত্র হ্যাটট্রিক এসেছে নোয়াখালীর মেহেদী রানার হাত ধরে। ৩ বলে সিলেটের ৩ ব্যাটারকে ফিরিয়ে ইতিহাস গড়েন তিনি।